আসসালামু আলাইকুম। আমি তাজমল আছি আপনাদের সাথে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জানবো পলিটেকনিকে ভর্তি হতে কি লাগে। পলিটেকনিকে ভর্তি হতে হলে আপনাকে কি ডকুমেন্টস এর প্রয়োজন হবে তা এই ভিডিও থেকে আমরা জেনে নেব। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। পলিটেকনিকে ভর্তি হতে হলে আপনাকে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র লাগবে। তো এই মূল নম্বরপত্রটি আপনি পেয়ে যাবেন আপনার বিদ্যালয়ে। আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন, আপনি যদি সেই প্রতিষ্ঠানে আপনি গিয়ে বলেন যে আমার এসএসসি মূল নম্বরপত্র লাগবে, যদি আপনার বিদ্যালয়ে এটি এসে থাকে তাহলে তারা দিয়ে দিবে। তো এটি আপনার পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে লাগবে। তো এই বিষয়টি আপনারা মাথায় নেন যদি আপনারা পলিটেকনিকে পড়তে যাচ্ছেন বা পড়বেন, এসএসসি মূল নম্বরপত্র লাগবে। আপনি এখন ধারণা করতে পারেন যে এসএসসি মার্কশিট দিয়ে কি হবে না, এটি হবে না। এসএসসি মার্কশিট দিয়ে কখনো পলিটেকনিক ভর্তি নেবে না। আপনাকে মূল নম্বরপত্র দিতে হবে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে। তারপর আপনার লাগবে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি। তো আপনি যখন পলিটেকনিকে চান্স পাবেন তখন আপনি স্টুডিও থেকে 3 কপি ছবি তুলে নেবেন এবং 3 কপি ছবি সাথে রাখবেন। তো ছবি এর ক্ষেত্রে সত্যায়িত এর একটি বিষয় রয়েছে। তো সত্যায়িত যে বিষয়টি সেটি আমরা পরবর্তী কোনো একটি ভিডিওতে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তারপর আপনার লাগবে পলিটেকনিকে ভর্তি হতে হলে প্রশংসাপত্রের ফটোকপি। তো এই প্রশংসাপত্রটিও আপনি আপনার যে বিদ্যালয় থেকে বা যে প্রতিষ্ঠান থেকে আপনি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনি সে প্রতিষ্ঠানের দায়িত্বরত যারা রয়েছেন তাদেরকে গিয়ে বললেই তারা দিয়ে দিবে। তারপর পলিটেকনিক ইনস্টিটিউট ভর্তির ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে আপনার মা-বাবার এনআইডি কার্ডের ফটোকপি। তো আপনার প্রয়োজন হবে কনফার্ম কপি। আপনি যার মাধ্যমে পলিটেকনিক ইনস্টিটিউটে আবেদন করবেন তার কাছ থেকে কনফার্ম কপি পেয়ে যাবেন। আপনি তার কাছ থেকে এটা নিয়ে নিতে পারেন। পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে যা প্রয়োজন সেটি হচ্ছে ডিজিটাল জন্ম নিবন্ধনের ফটোকপি। তো এটি আপনার লাগবেই, এটি ছাড়া হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় কি অনেকের জন্ম নিবন্ধনটা অনলাইন করা থাকে না। তো আপনাদের যাদের জন্ম নিবন্ধনটা অনলাইন করা নেই তারা এখন খুব দ্রুততম এই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইন করে নেবে। মানে অনলাইন যদি করেন তাহলে আপনাকে পলিটেকনিক ভর্তি নেবে। আর যদি অফলাইন থাকে সেক্ষেত্রে আপনাকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে। আপনার অবশ্যই আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি আপনার ডিজিটাল হতে হবে। এটি ডিজিটাল না হলে আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং এটি আপনার জন্য খুবই ভোগান্তি হতে পারে। আপনার জন্ম নিবন্ধনটি আপনি ডিজিটাল করে থাকবেন। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটিতে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি পলিটেকনিকে ভর্তি হতে হলে আপনাদের কি প্রয়োজন পড়ে। তো এটি আপনাদেরকে আবার বলে নিই, আপনার প্রথমত লাগবে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র। দ্বিতীয়ত লাগবে আপনার সদ্য তোলা 3 কপি ছবি পাসপোর্ট সাইজের, এটি প্রয়োজন হবে। তো এটির ক্ষেত্রে সত্যায়িতর একটি বিষয় রয়েছে। এই সত্যায়িত বিষয় নিয়ে আপনাদের পরবর্তী একটি ভিডিওতে এর বিস্তারিত আলোচনা করে থাকবো। তারপর আপনার যা প্রয়োজন হবে সেটি হচ্ছে প্রশংসাপত্রের ফটোকপি। আপনি প্রশংসাপত্রটি পেয়ে যাবেন আপনি যে প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনি সেখান থেকে প্রশংসাপত্রটি পেয়ে যাবেন। তারপর আপনার প্রয়োজন হবে পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে মা-বাবার এনআইডি কার্ডের ফটোকপি। তারপর আপনার প্রয়োজন হবে কনফার্ম কপি। কনফার্ম কপিটি মূলত আপনি যখন পলিটেকনিক ভর্তি আবেদন করবেন তারপর এটি পেয়ে যাবেন। তারপর আপনার প্রয়োজন হবে ডিজিটাল জন্ম নিবন্ধন ফটোকপি। ডিজিটাল জন্ম নিবন্ধন ফটোকপি আপনার প্রয়োজন হবে পলিটেকনিক ভর্তির ক্ষেত্রে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে মূলত আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে কি প্রয়োজন হয় তা আপনারা দেখেই থাকলেন। মূলত এসএসসি পরীক্ষার্থীর যে মূল নম্বরপত্র রয়েছে এটি লাগবে। আর দ্বিতীয়ত হচ্ছে সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি ছবি লাগবে। আর তৃতীয়ত হচ্ছে প্রশংসাপত্র লাগবে, প্রশংসাপত্রের ফটোকপি। আর চতুর্থ হচ্ছে মা-বাবার এনআইডি কার্ডের ফটোকপি। আর পঞ্চম অবস্থানে হচ্ছে কনফার্ম কপি এবং ষষ্ঠ অবস্থানে হচ্ছে আপনার যে জন্ম নিবন্ধনটি রয়েছে সেটি ডিজিটাল হতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।